বদলে দিতে চাচ্ছে, কিন্তু এই বান্দা তো সেটা হতে দিতে পারে না শফিক, তাতেই কনফ্লিক্ট হচ্ছে। আচ্ছা শোন, আমার এক্সপার্ট অপিনিয়নটা শোন। বল। তুই একেবারে রিয়াক্ট করবি না, বুঝলি? আমার মনে হয় রিনি যা করছে তা একটা সুন্দর সংসার গড়ে তোলার জন্যই করছে। আর তোরা তো ছেলে মানুষ না, নাকি? চাই কি আগের মতোই 2 চামচ চিনি দেব? 5 চামচ চিনি আর পুরো 1 কৌটা দুধ। তুই রিয়েলি রিয়াক্ট করেছিস। শোন, শানুকে এসব কথা একদম বলবি না। কেন? আজ শানু ভাবি তো রিনির বন্ধু, শানু ভাবিকে তো আগে জানানো উচিত এসব কথা। না না, শানু জানলে এর ভেতরে একটা কিছু আবিষ্কার করে ফেলবে, মানে ওই কনফ্লিক্ট, ক্রাইসিস, তারপরে ওই পার্সোনালিটি ক্ল্যাশ, অনেক কিছু আবিষ্কার করবে। করলেই না, তাহলে কি হয়েছে? করলই তা না, তারপরে ওটা সমাধান না হওয়া পর্যন্ত আমার রাতের ঘুম হারাম। 7 চামচ চিনি চাইছো কেন? আমি কিছু দেইনি। আরে ও তো ফাজলামি করছে। নে। কি আলাপ করছিলে তোমরা? ইয়েপ, খুব কমপ্লিকেটেড ব্যাপার। তা তোমরাও তো আসছো না অনেকদিন। আরে যাবো কি রে, শানুর করা নিষেধ। তোদের নাকি এখন একেবারে রমরমার সময় চলছে। এখন মন দিয়া নেওয়ার পালা তো। ননসেন্স। তো চল আজকে ওদের বাস থেকে একবার ঘুরে আসি। আজ নয়, কাল পরং যেতে পারি। চলি। তাহলে কালকে তোমাদের এক্সপেক্ট করছি, ঠিক আছে? দুপুরে বাসায় গিয়ে খাবার খেতে হবে, কড়া নির্দেশ আছে। ন্যাকামোটা দেখলে? দুপুরে বাড়িতে খাওয়ার কড়া নির্দেশ আছে। ভাবখানা যেন রিনি ওনাকে খুব টাইট দিয়েছে। টাইট দিলে তুমি খুব খুশি হচ্ছে, তাই না? এসব মধুকরদের ডানা ছেড়ে দেওয়া উচিত। কে জিজ্ঞেস করেছিলে তোমার বন্ধুকে? না না, আমি একদম জিজ্ঞেস করার সময় পাইনি, কালকে বরং জিজ্ঞেস করে জেনে। হ্যাঁ, তুমি সবকিছুর মধ্যে একটা সমস্যা খুঁজে বেড়াও। এটা তোমার পুরনো অভ্যেস। আহা, সমস্যা থাকলে বলবো না। ওই যে শাহানাদের ব্যাপারটা নিয়ে আমার স্পষ্ট মনে আছে তুমি এমন একটা মানে তুলকালাম কাণ্ড করলে না যে। শোনো, শাহানাদের কেস আর এটাকে এক করে দেখা চলে না। আচ্ছা ঠিক আছে, এক করে দেখা চলে না, কিন্তু ওদেরকে ওদের মতোই থাকতে দাও না। ওদের যদি কোনো ক্রাইসিস থেকে থাকে তাহলে ওরাই সেটা মিটিয়ে ফেলবে। আমাদের সেখানে নাক গলানোর প্রয়োজনটা কি বলো? আচ্ছা, তোমার লজ্জা করে না? কেন লজ্জা করবে কেন? এই যে মেয়েদের ম্যাগাজিন পড়ছো, এই সমস্ত পত্রিকায় মেয়েদের সম্পর্কে বিলক্ষণ লেখা থাকে, অনেক কিছু জানা যায়। ও, যেন আগে আর কিছুই জানতে না। তোমার বিয়ের আগে সব খবরই তো আমার জানা। কি জানো? ওই যে তোমার হাজারো বান্ধবীদের কথা। ও, কোন নিন্দুকে লাগিয়েছে বুঝি? আরে না না, নিন্দুকে লাগাতে যাবে কেন? ওই যে সেদিন নাটক দেখতে গিয়ে আমি তো নিজের চোখেই দেখলাম, তোমার কি যেন বান্ধবী নাম, ওই যে কি শিরিন, সে তো তোমাকে ছাড়তেই চায় না। আর আমি তোমার বিয়ে করা বউ যে তোমার পাশে বসে আছি, তোমরা দুজনে বেমালুম ভুলে গেলে। থাক, আমি আর এসব ব্যাপার নিয়ে কোনো কথা বলতে চাই না। তবে জেনে রাখো, আমার চোখের সামনে যদি এরকম আরো হয়, সেটা কিন্তু আমার মোটেই ভালো লাগবে না। ম্যাগাজিনটা দাও। দাও। আরে ম্যাগাজিনটা দাও না। পড়ছি তো আমি। আচ্ছা রিনি, শফিকরা এখন আসছে না কেন বলো তো? ভালো করে বলোই নি হয়তো। না বলেছি আমি। ও, রিনি, আমার স্পোর্টস ম্যাগাজিন গুলো। রিনি, এই আমার স্পোর্টস ম্যাগাজিন গুলো কোথায় গেল? বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়েছো? নতুন পত্রিকাগুলো? খামোখা ঘরের মধ্যে টাল হয়ে পড়ে থাকে।
সামান্য কটা ম্যাগাজিন ঘরের মধ্যে টাল হয়ে পড়ে থাকে, বলছো কি তুমি? আর কি করছো শুনি? আচ্ছা, ওই আমার পুরনো ডায়েরিটা, অনেক ইম্পর্টেন্ট টেলিফোন নাম্বার ছিল, ওটা পাচ্ছি না। ওটা ওটা ছেড়ে ফেলে দিয়েছো না? তোমার ওই ডায়েরিটা আমি দেখেছি, একেবারে যাচ্ছে তাই। কেবল কিছু বান্ধবীর বোধহয় টেলিফোন নাম্বার আর বাড়ির ঠিকানা, তবে ওগুলো এখন এই বাড়িতে কোনো প্রয়োজন আছে বলে আমার তো মনে হয় না। আর তাছাড়া ওই কাগজের ওজনে একটু টান পড়েছিল, আমি ওই ডায়েরিটা দিয়ে পুষিয়ে দিয়েছি। কি বলছো তুমি? কি বলছো তুমি? না না না, আর পারা যায় না। আচ্ছা, হলোটা কি? বাড়িতে একটা ম্যাগাজিন থাকবে না, ডায়েরিটা উঠাও, সন্ধ্যাবেলা আড্ডা মারা যাবে না, এই চা খাওয়াতে রেশনিং, সিগারেট খাওয়া যাবে না? আরে না না, সিগারেট খেতে কে বারণ করলো? খাওয়া যাবে, তবে দিনে 3টে থেকে 4টে। আর ওই খাওয়ার পরে মুখ ধুয়ে ফেলতে হবে, আর সিগারেটের ছাই যত্রতত্র ফেলা যাবে না। ছাই মনে পড়ছে। আচ্ছা রিনি, আমার অ্যাস্ট্রেটা কোথায়? ওটা ওটা নেই। নেই মানে? ওটা আমার অফিসের অ্যানুয়াল ডিনারে লটারিতে পেয়েছিলাম। একেবারে বিচ্ছিরি দেখতে। সেটা কই? আহা, বললাম তো নেই। নেই মানে নেই। নতুন একটা কিনেছি, ওটাতে ছাই ফেলো। আমার সেটাই দরকার, ওটার একটা সেন্টিমেন্টাল ভ্যালু আছে। আচ্ছা, তুমি কি ছেলে মানুষই শুরু করলে? সামান্য একটা অ্যাস্ট্রে বই তো নয়। সামান্য একটা অ্যাস্ট্রে নয়, আর ছেলে মানুষই করছি না। আচ্ছা রিনি, তুমি কি চাইছো যে তুমি আমাকে রাতারাতি তোমার মনের মতো করে বদলে দেবে? না না না, আমি তোমাকে বদলাতে চাচ্ছি না তো। আমি কেবলমাত্র এই সংসারে ভদ্র মানুষের মতো বসবাস করতে চাই। কি বলে? তার মানে আমি অভদ্র ছিলাম? কি বলছো তুমি? তাহলে শোনো রিনি, তুমিও খুব একটা শফিক, শানুভাবে এসো। আরে কি হলো তোদের? হ্যাঁ, 8 ঘন্টা ধরে বেল দিয়ে চলেছে, কারো কোনো পাত্তাই নেই। আমরা তো ভাবলাম যে কেমন চলছে তোদের মন দেয়া নিয়ে? মন দেয়া নেয়া? হ্যাঁ। মন তো শুধু আমি দিয়েই যাচ্ছি। রাগিব ভাই, বিয়ে মানে হলো কম্প্রোমাইজ। তুমি তার এখন একা নও, আর আগের মতো নও, দুজনে মিলে তবেই তো। দুজনে মিলে তবেই তো? হ্যাঁ। দুজনে মিলে। শোনো, এই সোফা সেটটা কোথায় থাকবে, তারপরে বুক শেলফটা আদৌ এই ঘরে থাকবে কিনা, ডাইনিং টেবিলটা ওরকম হবে কিনা, বেডশিটের কালার কি হবে, আমার ম্যাগাজিনগুলো থাকবে কিনা, আমার এত স্বাদের অ্যাস্ট্রেটা এত আরে দূর, এই সমস্ত কোনো ব্যাপার হলো নাকি? এই সমস্ত তো একেবারে কিছুই না আমাদের বাড়িতে। শফিক, এই বাড়িতে জিনিসপত্র যেভাবে বদলে যাচ্ছে রাতারাতি, একদিন দেখবি খোদ আমি বাড়ি থেকে উধাও হয়ে গেছি। রাকিব ভাই, কাতর হলে তো চলবে না। বিয়ের উদ্দেশ্যই ঘর বাঁধা। ঘর বাঁধা? ঘর তো আমি বাঁধতেই যাচ্ছি শানুভাবে, কিন্তু ঘর বাঁধতে গিয়ে মেজাজ করে বুঝি সারাক্ষণ। আচ্ছা আচ্ছা, তুই বলতো, ঘর তো আর রাস্তা বল নয়। ঘর তো আর বাকিংহাম প্যালেসও নয়। চলো, তোদের জন্য চা নিয়ে আসি। রান্নাঘরে হেল্প লাগবে। ওদের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। আচ্ছা বুঝলাম, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তা তুমি এই সমস্ত নিয়ে ভাবছো কেন বলো তো? এমন ভাবার অন্তত 4টে কারণ আমি তোমাকে দেখাতে পারি। বলো শুনি। 1, রাগিব ভাই সারাক্ষণ বাইরে ঘুরতে চায়। বাইরে তো ঘুরতে আমিও চাই সারাক্ষণ, সারাক্ষণ আমার ইচ্ছা হয় খালি ঘুরঘুর ঘুরঘুর। 2, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে ঘোরাঘুরি। না, এটা খুব কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট। আরো আছে, রিনিকে নিয়ে সে কোথাও বেরোতে চায় না। ও, রিনি বলেছে বোধহয়। 4, গত রাতে দুজনের প্রতি অ্যাটিটিউড, বিশেষ করে বাইরের লোকের সামনে। তা তুমি এখন কি করতে চাও বলো তো? আরে ম্যারেজ কাউন্সিলিং তো আমাদের পেশা না নাকি? ফ্রয়েড কি বলেছে জানো? প্লিজ প্লিজ আহা, শোনোই না। ফ্রয়েড ভাবতেন নারীদের কাছে নারী সত্তা একটা কমোডিটি। তাই নাকি? আর তিনি ছিলেন বিজ্ঞজন। হ্যাঁ বুঝলাম, তিনি ছিলেন বিজ্ঞজন, কিন্তু এর সঙ্গে রাগিব রিনির সম্পর্কটা কোথায়? সে তুমি বুঝবে না, আর সেটা তোমার সাবজেক্টও নয়। জানি জানি, ওটা আমার সাবজেক্ট না, কিন্তু সবসময় এই সমস্তের মধ্যে আমাকেও জড়িয়ে ফেলো। বুঝলেন রাকিব, কালীগঞ্জের এক্সপেরিয়েন্সটা বড় ডিপ্লোরাইজিং। এনজিও চাকরিতে ঝক্কির শেষ নেই। আসসালামু আলাইকুম। আপনি?
আমি সকালে আপনাকে টেলিফোন করেছিলাম। আপনাকে কি চিনি আমি? না চেনার তো কোনো কারণ নেই। না তবু আমি আসলাম পারভাজ, ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর। আমি সাভারে আপনাদের একটা কনস্ট্রাকশন